আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। লক্ষ্মীপুরে জামায়াত বিএনপির সংঘর্ষে আহত ১৫। এদিকে ২৫৩টি আসনে সমঝোতার ঘোষণা, জামায়াত ১৭৯ ও এনসিপি ৩০। এরপর থাকছে কিছু কেন্দ্রে ভোট আগের রাতে করে ফেলার পরিকল্পনা করছে রুমিন ফারহানা। সারা দেশে বিক্ষোভ মিছিলের ডাক ইনকেলাব মঞ্চের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি মুসাব্বির নামটি আপনার বিবেককে নাড়া দেয়, যদি প্রকাশ্য গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে প্রশ্ন করতে বাধ্য করে, তাহলে আজ একটু সময় দিন। কমেন্টে শুধু লিখুন, মুসাব্বির হত্যার বিচার চাই। আর দোয়া করুন, হে আল্লাহ, মুসাব্বিরকে জান্নাতুল ফিরদাউস দান করুন, তার পরিবারের হৃদয়ে নেমে আসুক ধৈর্য ও শান্তি। আর যদি আপনি চান সত্যটা চাপা না পড়ুক, যদি চান আমরা ভয় ছাড়াই এসব খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে শুধু একটি বাটন চাপা নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে সত্যের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই। লক্ষ্মীপুরে জামায়াত বিএনপির সংঘর্ষে আহত ১৫। লক্ষ্মীপুরে জামায়াত ও বিএনপির মধ্যে পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি সদর উপজেলার চরশাহী ইউনিয়নের বটতলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থান নেয়। আহতদের মধ্যে দুই দলেরই নেতাকর্মী রয়েছেন। ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি আব্দুর রহমান, ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের প্রধান মা হেজবুল্লাহ সোহেল, ইউনিয়ন যুব বিভাগের সহপ্রধান সাকিব হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা ইমরান হোসেন এবং ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শাহাদাত হোসেন খোকন। এছাড়াও বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল, মোহাম্মদ কামাল হোসেন ও রাসেল ভুইয়াসহ দলটির আরও কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। সংঘর্ষে আহতদের মধ্যে ৮ জনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সদর হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। এদিকে ২৫৩টি আসনে সমঝোতার ঘোষণা, জামায়াত ১৭৯ ও এনসিপি ৩০। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় চমক দিল ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দীর্ঘদিনের আলোচনা, দেন দরবার ও সমঝোতার নাটকীয় পর্ব শেষে ২৫৩টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার মধ্যে দিয়ে নির্বাচন পূর্ব রাজনীতিতে নতুন মেরুকরণের স্পষ্ট বার্তা গেল বলে মনে করছেন বিশ্লেষকেরা। বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে আসন সমঝোতার ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতের নায়েবি আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ঘোষণায় বলা হয়, এই জোটের আওতায় বাংলাদেশ জামায়াতের ইসলামী পাচ্ছে ১৭৯টি আসন এবং জাতীয় নাগরিক পার্টি পাচ্ছে ৩০টি আসন। পাশাপাশি বাংলাদেশ খেলাফত মজলিস, এলডিপি, এবি পার্টি ও নেজামে ইসলাম পার্টি সহ অন্যান্য শরিকদের মধ্যেও আসন বণ্টন সম্পন্ন হয়েছে। তবে এখানেই শেষ নয়। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন, এই দুই দলের জন্য এখনও আসন চূড়ান্ত হয়নি। সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের সঙ্গে সমঝোতা এখনও অনিশ্চিত। সংবাদ সম্মেলনে তাহের বলেন, এবারের নির্বাচন শুধুই ক্ষমতার পালাবদলের নির্বাচন নয়, এটি অস্তিত্ব রক্ষার নির্বাচন। তিনি জুলাই বিপ্লব রক্ষা, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম এবং নতুন বাংলাদেশ গড়ার লড়াই হিসেবে এই নির্বাচনকে তুলে ধরেন। তিনি স্পষ্ট করে জানান, এই জোটে ওয়ান বক্স পলিসি অনুসরণ করা হবে, এক আসনে এক প্রার্থী। তিনি আরও বলেন, ছোটখাটো কিছু জটিলতা থাকলেও প্রার্থিতা প্রত্যাহারের আগেই সবকিছু চূড়ান্ত করা হবে। বাকি ৪৭টি আসন নিয়ে আলোচনার দরজা এখনও খোলা রয়েছে বলে ইঙ্গিত দেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এত বড় জোট ও এত বেশি আসনে সমঝোতা বাংলাদেশের নির্বাচন ইতিহাসে এক নতুন অধ্যায়। তবে এই ঐক্য কতটা টেকসই হবে এবং মাঠে এর প্রতিফলন কতটা দেখা যাবে, সেই প্রশ্নের উত্তর মিলবে ভোটের দিনেই।
সর্বশেষ কিছু কেন্দ্রে ভোট আগের রাতে করে ফেলার পরিকল্পনা করছে। ব্রাহ্মণবাড়িয়া ২, সারাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপির বহিষ্কৃত আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা অভিযোগ করেছেন, সারাইল উপজেলার কয়েকটি ভোটকেন্দ্রে ভোট কারচুপির পরিকল্পনা করা হচ্ছে। তিনি বলেন, আমার কানে এসেছে সারাইলের কিছু কিছু কেন্দ্রে ভোট কারচুপির পরিকল্পনা নেওয়া হচ্ছে, ভোট আগের রাতে করে ফেলার পরিকল্পনা হচ্ছে, কেন্দ্র বন্ধ করে সিলানোর পরিকল্পনা হচ্ছে। বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি বিকেলে সারাইল উপজেলার সদরের ৭ নম্বর ওয়ার্ডের আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সমর্থকদের উদ্যোগে আয়োজিত একটি উঠান বৈঠকে এসব কথা বলেন রুমিন ফারহানা। বক্তব্যে তিনি বলেন, আপনারা আমার আত্মীয়, আপনারা আমার ভাই, ভোটকেন্দ্রগুলো আপনারাই পাহারা দেবেন। রুমিন ফারহানা বলেন, আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে সারাইল আশুগঞ্জের এমপি নির্বাচিত করেন, সারাইল আশুগঞ্জে আমি পৌরসভা করার উদ্যোগ গ্রহণ করব। শুধু তাই নয়, আমি উপজেলা হাসপাতালে সবার জন্য ভালো স্বাস্থ্যসেবা নিশ্চিত করব। এলাকার রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসার উন্নয়ন করব ইনশাল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ব্রাহ্মণবাড়িয়ায় না দিয়ে অন্যখানে যেতে দেব না। যদি করতে না পারি ৫ বছর পর আপনারা আমাকে আর ভোট দেবেন না ইনশাল্লাহ। ধন্যবাদ।